আমাদের নবী বিশ্ব নবীর ইন্তেকালের সংবাদ যখন মদিনায় ছড়িয়ে পড়ছে, একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি। তিনি খেজুর বাগানে কাজ করেন, খেজুর গাছে। যখন সংবাদ পেল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এমনি তিনি লাফ দিয়া গাছ থেকে নামলেন। নাইমা বলতেছে, আল্লাহ, এই চোখ দিয়া তো জীবনে আর আমার নবীকে দেখতে পারবো না। আল্লাহ, যে চোখ দিয়া নবীরে দেখতে পারবো না, এই চোখ দিয়ে আমার বাবারে দেখতে চাই না, এই চোখ দিয়ে আমার মাকে দেখতে চাই না, এই চোখ দিয়ে আমি দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই না। আল্লাহ, যে চোখ দিয়া বিশ্ব নবীকে দেখতে পারবো না, সেই চোখ দিয়ে আমি দুনিয়ার কিচ্ছু দেখতে চাই না। আল্লাহ, আমাকে অন্ধ করে দাও। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার চোখের যে দৃষ্টিশক্তির পাওয়ার আল্লাহর হেফাজতে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের অবস্থাটা কি ছিল? নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর আমাদের সমাজের কিছু ভণ্ড আশেকে রাসূল নবীর ইন্তেকালের তারিখে ঈদ পালন করে। খালি ঈদ কয় না, সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্যে 21 নম্বর পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। মাহতারাম হাজিরিন, রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে। যখন রবিউল আউয়াল মাস শুরু হয়, তখন বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে সিরাতুন নবী এবং মিলাদুন নবীর শিরোনামে অনেক কিছু পালিত হয়। কিন্তু আমরা মুসলমান সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে এই বিষয়টাও জানি না। মাহতারাম হাজিরিন, যখন রবিউল আউয়াল মাস শুরু হয়, একদল আশেকে রাসূল বসন্তের কোকিলের মতো, বসন্তের কোকিল যেমনভাবে সারা বছর ডাকে না, একটা নির্দিষ্ট টাইম আসলে ডাকে, এরপরে বাড়ি চালান দিয়েও তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমনিভাবে আমাদের দেশে কিছু নামদারি আশেকে রাসূল আছে। রবিউল আউয়াল মাস যখন শুরু হয়, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে তারা অনেক কিছু পালন করে নবীর আশেক দেখায়,
মহব্বত দেখায়, কিন্তু এরপরে আর বাড়ি সালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে নাস্তিক মুরতাদরা কটাক্ষ করে গালি দেয়, তখন তাদের প্রতিবাদ নাই। যখন বাংলাদেশকে জালেমরা শোষণ করে খায়, তখনও তাদের কোনো প্রতিবাদ নাই। বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখনও তাদের মুখে কোনো হাসি নাই। এমন কিছু আশেকে রাসূল 12 রবিউল আউয়াল আসলে দেখা যায়, এরপরে বাড়ি সালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। এই জন্য মাহতারাম হাজিরিন, সিরাতুন নবী কাকে বলে আর মিলাদুন নবী কাকে বলে, এই বিষয়টা আমাদের পরিষ্কারভাবে জানা দরকার। সিরাতুন নবী, সিরাত একটি শব্দ আর নবী আরেকটি শব্দ। সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পরিভাষায় সিরাত বলা হয় জীবন ইতিহাস। আর নবী মানে আমাদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সিরাতুন নবী মানে আমাদের নবী মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস। আর আমাদের নবীজির জীবন ইতিহাস হলো পবিত্রতম 63 বৎসরের জীবনী। আর মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী অর্থ হলো আমাদের নবী। তো মিলাদুন নবী মানে আমাদের নবীজির জন্ম। সিরাতুন নবী হলো আমাদের নবীজির জীবন ইতিহাস, আর মিলাদুন নবীর অর্থ হলো আমাদের নবী বিশ্ব নবীর জন্ম। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 রবিউল আউয়ালে তিনি দুনিয়াতে আগমন করেছেন, আরেক রবিউল আউয়ালে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমাদের নবী বিশ্ব নবী জন্মগ্রহণ করেছেন কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবিরোধ আছে। কিন্তু 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কারো কোনো মতবিরোধ নাই। সুতরাং রবিউল আউয়াল মাস 12 তারিখে আমাদের নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কোনো মতবিরোধ নাই। ধরুন আপনার আব্বা জানুয়ারি মাসের 10 তারিখ জন্মগ্রহণ করেছে কিনা এতে আপনার সন্দেহ রয়েছে, কিন্তু জানুয়ারি মাসের 10 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে আপনার কোনো সন্দেহ নাই। তাই আপনি কি 10 তারিখ আনন্দ ফুর্তি করতে পারবেন? জন্মগ্রহণ করছে তার তো নিশ্চয়তা নাই, কিন্তু বিদায় নিয়েছেন এতে কোনো সন্দেহ নাই। ঠিক তেমনিভাবে আমাদের নবী বিশ্ব নবী রবিউল আউয়াল মাসে 12 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এতে কারো কোনো দ্বিমত নাই। মাহতারাম হাজিরিন, তো একটা হলো সিরাতুন নবী, আরেকটি হলো মিলাদুন নবী। এই দুইটা শব্দের মধ্যে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। সিরাতুন নবী মানে নবীজির জীবন ইতিহাস, আর মিলাদুন নবী মানে নবীজির জন্ম। জীবন ইতিহাসের ভিতরে জন্মের কথা আছে, কিন্তু জন্মের ভিতরে সারা জীবনের ইতিহাস নাই। সুতরাং যে সিরাতুন নবী মানে সে মিলাদুন নবীও মানে, কিন্তু যে শুধু মিলাদুন নবী মানে সে নবীজির জীবন ইতিহাস মানে না। এই জন্যে এই পর্যন্ত পৃথিবীতে যত নবীজির জীবনীর কিতাব লেখা হয়েছে, সিরাতুন নবীর কিতাব লেখা হয়েছে, প্রত্যেকটা কিতাবের শুরু দিয়া আমাদের নবীজির জন্মের আলোচনা আছে। কিন্তু মিলাদের কিতাব যতগুলো লেখা হয়েছে, মিলাদের কিতাবগুলোতে নবীজির জীবন ইতিহাস আলোচনা করে নাই। এই কথা থেকে বুঝতে পারলাম যে সিরাতুন নবী মানে সে মিলাদুন নবীও মানে, আর যে শুধু মিলাদুন নবী মানে সে সিরাতুন নবী মানে না।
একটা উদাহরণ দিলে বুঝবেন। 5 একটা সংখ্যা, 5-এর ভিতরে 4 আছে, 5-এর ভিতরে 3 আছে, 5-এর ভিতরে 2 আছে, 5-এর ভিতরে 1 আছে, কিন্তু 1-এর ভিতরে কি 5 আছে? 1-এর ভিতরে 2 আছে, 3 আছে, 4 আছে? নাই। 1-এর ভিতরে 5 নাই, 5-এর ভিতরে 1 আছে। ঠিক তেমনিভাবে সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী নাই। সিরাতুন নবী মানে নবীজির জীবন ইতিহাস, আর মিলাদুন নবী মানে নবীজির জন্ম। জন্ম আর জীবনীতে যে ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী আমাদের নবীজির জন্ম এটা হলো একদিনের ঘটনা, আর সিরাতুন নবী নবীজির জীবন ইতিহাস একদিনের ঘটনা নয়, 63 বৎসরের ঘটনা। 1 আর 63-তে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবী নবীজির জন্ম, এটা আলোচনা করা বরকতের কাজ, অবশ্যই সওয়াবের কাজ, বরকতের কাজ। কিন্তু নবীজির মিলাদ, নবীজির জন্মের আলোচনা করাটা হলো নফল। নবীজির জন্মের আলোচনা করাটা হলো, কিন্তু নবীজির সিরাত এটা কায়েম করা, প্রতিষ্ঠিত করা হলো ফরজ। নফল আর ফরজে যে ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। যারা সিরাতুন নবী মানে তারা ফরজ মানে, যারা ফরজ মানে তারা নফলও মানে, কিন্তু যারা শুধু মিলাদুন নবী নিয়ে লাফালাফি করে তারা ফরজ মানে না। মিলাদুন নবী নবীজির জন্ম, এটা আলোচনা করা যায়, আলোচনার বিষয়। নবীজির আলোচনা এটা তো অবশ্যই বরকতের কাজ। যে মজলিসে নবীজির আলোচনা হবে, নবীজির জন্ম নিয়ে সিরাত নিয়ে আলোচনা হবে, এর চাইতে উত্তম মজলিস দুনিয়াতে আর কি হতে পারে? কিন্তু মিলাদুন নবী, নবীর জন্ম শুধু আলোচনা করা যায়, এটা কায়েম করা যায় না, প্রতিষ্ঠিত করা যায় না, পালন করা যায় না। আর সিরাতুন নবী এটা শুধু আলোচনা করে বসে থাকলে হবে না, কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, আমল করতে হবে। মিলাদুন নবী, নবীর জন্ম এটা শুধু আলোচনার বিষয়, কায়েম করার বিষয় না, প্রতিষ্ঠিত করতে পারবেন না। কারণ আমাদের নবী বিশ্ব নবী যে মুআজিজাপূর্ণ জন্মগ্রহণ করেছেন, আমাদের নবী বিশ্ব নবী যেভাবে জন্মগ্রহণ করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর মতো জন্মগ্রহণ কইরা কেউ দেখাতে পারবে না। কেউ দেখাতে পারবো? আমাদের নবীজির যে মুআজিজাপূর্ণ জন্ম ছিলেন, এমনভাবে জন্মগ্রহণ কইরা কেউ দেখাতে পারবে না। একটু আলোচনা করলেই বুঝবেন। আমাদের নবী বিশ্ব নবী যখন মায়ের গর্ভে ছিলেন, সাধারণত সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা বমি করে, মা অনেক অসুবিধা ভোগ করে। কিন্তু আমাদের নবী বিশ্ব নবীর আম্মা আমেনা তিনি বলেন যে আমার গর্ভে সন্তান আসার পরে এমন কোনো কষ্ট অনুভব হয় নাই। তাহলে নবীজি যেভাবে জন্মগ্রহণ করছে, এইভাবে কে জন্মগ্রহণ করতে পারবে? আমাদের নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করে, তখন খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করা আর নার কাটা অবস্থায় জন্মগ্রহণ করা, এটা কি আমাদের পক্ষে সম্ভব? একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে নবীজির জন্ম কেমনে কায়েম করবেন, কিভাবে প্রতিষ্ঠিত করবেন, কেমনে পালন করবেন? আমাদের নবী বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন।
এমনকি আমাদের সমাজে কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে আর দোয়া করে, তাহলে কিভাবে পালন করবেন? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছে, ওই সময় মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা, যারা মূর্তি পূজা করত, কাবা শরীফের ভিতরে অনেক মূর্তি ঢুকাইয়া রাখছেন। আমাদের নবী, বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করছে, তখন সব মূর্তি আল্লাহর সেজদায় লুটে পড়েছে। এখন কি মনে করেন এমন হবে দুনিয়াতে কোনো সন্তান জন্মগ্রহণ করলে যত মূর্তি আছে সবাই সেজদা করবে? ওই সময় পারস্য এবং রোম বড় শক্তিশালী ছিল। পারস্য এবং রোম এরা একটা আগুন জ্বালায় রাখছেন, আগুনের পূজা করত। জ্বলছে, আগুন জ্বলবে, 1000 বৎসরের প্রজ্বলিত আগুন। যে যখন আমাদের নবী, বিশ্ব নবী দুনিয়াতে আগমন করলেন, এদের 1000 বৎসরের প্রজ্বলিত আগুন আস্তে করে নিভে গেল। এখন যদি এখানে একটা মোমবাতি ধরানো হয় আর কয়েক কোটি মা একসাথে সন্তান প্রসব করে, মোমবাতিটা নিবনি? কোটি কোটি মা সন্তান প্রসব করে একটা মোমবাতি নিবানোর ক্ষমতা নাই। আর পারস্য এবং রোমবাসী তারা পূজা করত আগুনের, ওই আগুন নবীজির জন্মের কারণে সাথে সাথে নিভা গেছে। তাহলে বোঝা গেল মিলাদুন নবী, আমাদের নবীজির জন্ম, এটা কায়েম করার বিষয় না, প্রতিষ্ঠিত করার বিষয় না, পালন করার বিষয় না। মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা করা যায়, আলোচনা করা বরকতের কাজ, আলোচনা করা সওয়াবের কাজ। আমাদের সমাজে যারা বলে মিলাদুন নবী কায়েম করার কথা, প্রতিষ্ঠিত করার কথা, পালন করার কথা, নিঃসন্দেহে তারা ধোঁকাবাজ, তারা মিথ্যুক। 12ই রবিউল আউয়াল আসলে একদল আশেকে রাসূল এরা ঈদে মিলাদুন নবীর নামে মিছিল করে, মিটিং করে, এবং তারা কিছু স্লোগানও দেয়। দেখেন তাদের স্লোগান কি? তারা বলে মিলাদুন নবী করতে হবে, সিরাতুন নবী ছাড়তে হবে। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বন্ধ করো। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো। কত বড় জঘন্যতম কথা! সিরাতুন নবীতে লাথি মারা মানে আমাদের নবী, বিশ্ব নবীর 63 বৎসরের জীবন ইতিহাসে লাথি মারা। এত বড় জঘন্যতম কথা আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব এরাও কোনোদিন বলে নাই। তারাও 40 বৎসর আমাদের নবী, বিশ্ব নবীর প্রশংসা করেছে। কিন্তু বর্তমান জামানার কিছু আশেকে রাসূলের নামে ভণ্ড, এরা এত বড় জঘন্যতম কথা বলতে পারে। তাহলে এরা যে স্লোগানটা দিল যে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো, কোথায় লাথি দিল? হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আমাদের নবী, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 30 পারা কোরআনে আল্লাহ যা নাজিল করেছেন তাই নবীজির চরিত্র ছিল। তাহলে 30 পারা কোরআনই হলো সিরাতুন নবী, সিরাতুন নবী হলো 30 পারা কোরআন। সুতরাং যারা বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীতে লাথি মারো, এর অর্থ হলো 30 পারা কোরআনে লাথি মারো। সিরাতুন নবী মানে আমাদের নবীজির জীবন ইতিহাস। আমাদের নবীজির জীবন ইতিহাসের ভিতরে দাড়ি নাই, আছে। টুপি নাই, আছে। পাঞ্জাবি নাই,
আছে, নবীজির সুন্নত নাই আছে। তাহলে সিরাতুন নবীতে লাথি মারো মানে নবীজির দাড়িতে লাথি মারো, সিরাতুন নবীতে লাথি মারো মানে নবীর টুপিতে লাথি মারো, সিরাতুন নবীতে লাথি মারো মানে নবীজির পাঞ্জাবিতে লাথি মারো, নবীর জীবনীতে লাথি মারো, সুন্নতের উপরে লাথি মারো। কত বড় জঘন্যতম কথা বর্তমান বেদাতীরা বলতে পারে। এই জন্য মাহতারাম হাজিরিন, মিলাদুন নবী, নবীর জন্ম, এটা আলোচনা করার বিষয়, কায়েম করার বিষয় নয়, প্রতিষ্ঠা করার বিষয় নয়। কিন্তু সিরাতুন নবী এটা শুধু আলোচনা করে বসে থাকলে হবে না, কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সমাজে অনেকে বলে মিলাদুন নবী কায়েম করার কথা। আমি ইতিপূর্বে বলেছি মিলাদুন নবী, নবীর জন্ম আলোচনা করা নফল, আর সিরাতুন নবী এটা কায়েম করা হলো ফরজ। একটু আলোচনা করলেই বুঝবেন। ফরজ বাদ দিয়া নফল নিয়ে লাফালাফি করলে কাজ হবে না। দেখেন, টুপি পরিধান করার পরে মাথায় ফাগরি বাঁধা সুন্নাত, এটাও ঐচ্ছিক সুন্নাত, বাধ্যতামূলক সুন্নত নয়। তাহলে ফাগরি বাঁধা সুন্নাত, কিন্তু পুরুষের জন্যে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ডাইখা রাখা, লুঙ্গি হোক পায়জামা হোক যে কোনো কাপড় দিয়া ডাইখা রাখা ফরজ। এখন যদি কোনো পুরুষ ফরজ বাদ দিয়া তার পরনের লুঙ্গি কুইলা মাথায় ফাগরি বাঁধে, তাহলে সে কত বড় জ্ঞানী। এ যেমন বেয়াকুফ যে বলে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বন্ধ করো, এও এই ধরনের বেয়াকুফ। ফরজ বাদ দিয়া নফল কায়েম করার কথা বলা এই ধরনের বেয়াকুফ। এক লোক মাহফিলে গেছে, বয়ান করছেন হুজুরে, মাথায় ফাগরি বেঁধে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব। এ ওয়াজ শুনে যখন বাড়ির দিকে রওনা করেছে, রাস্তায় আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, এবার নামাজ পড়বে, এমনি তার স্মরণ হয়ে গেছে মাত্র ওয়াজ শুনে আসলাম 1 রাকাতে 70 রাকাতের সওয়াব, ফাগরি ফইরা নামাজ পড়লে। এখন ফাগরি তো আর আনছে না, এ করছে কি লুঙ্গি খুলে ফাগরি মাথায় বেঁধে এরপরে নামাজে দাঁড়াইছে। এবার কত রাকাতের সওয়াব হবে? লুঙ্গি খুলা মাথায় ফাগরি বাঁধা যেমন, সিরাতুন নবী বাদ দিয়া মিলাদুন নবী কায়েম করার কথা বলা তেমন। এই জন্য মাহতারাম হাজিরিন, আমাদের সমাজে 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবীর নামে কিছু ভণ্ড আশেকে রাসূল পাগল হয়ে যায় বসন্তের কুকিলের মতো। এই আবহাওয়া ভিতরে নিয়ন্ত্রণ করে দে। তো মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী যে আলোচনার বিষয়ে, কায়েম করার বিষয় না। সিরাতুন নবী শুধু আলোচনা করলে হবে না, কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি এক সংখ্যা লেখছেন, এক সংখ্যা লিখে যদি একটা শূন্য লেখেন কত হবে? 10। আরেকটা শূন্য লেখলেন হবে 20, 100। আরেকটা শূন্য লেখলেন হবে 1000। এবার শূন্যের মান দিকে যদি 1 মুছালান তাহলে কত থাকবে? গুড়ার ডিম। 1 ছাড়া শূন্যের কোনো মান নাই। ঠিক তেমনিভাবে ফরজ কায়েম করার পরে, ফরজের পরে নফল পড়লে তার মান আছে, কিন্তু ফরজ বাদ দিয়া সারা জীবন শুধু নফল পড়লে কাজ হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মে ঈদ পালন করা। প্রথমেই বলছি, আমাদের নবী বিশ্ব নবী 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এতে কারো দ্বিমত নাই। তো নবীর ইন্তেকালের তারিখে ঈদ হয় কিভাবে? এটা তো দুঃখের বিষয়। দেখেন সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল।
আমাদের নবী বিশ্ব নবীর ইন্তেকালের সংবাদ যখন মদিনায় ছড়িয়ে পড়ছে, একজন সাহাবী ছিল, নাম ছিল আব্দুল্লাহ বিন জায়েদ বিন আব্দে রব্বি। তিনি খেজুর বাগানে কাজ করেন, খেজুর গাছে। যখন সংবাদ পেল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এমনি তিনি লাফ দিয়া গাছ থেকে নামলেন। নাইমা বলতেছে, আল্লাহ, এই চোখ দিয়া তো জীবনে আর আমার নবীকে দেখতে পারবো না। আল্লাহ, যে চোখ দিয়া নবীরে দেখতে পারবো না, এই চোখ দিয়ে আমার বাবারে দেখতে চাই না, এই চোখ দিয়ে আমার মাকে দেখতে চাই না, এই চোখ দিয়ে আমি এই দুনিয়ার সৌন্দর্য দেখতে চাই না। আল্লাহ, যে চোখ দিয়া বিশ্ব নবীকে দেখতে পারবো না, সেই চোখ দিয়ে আমি দুনিয়ার কিচ্ছু দেখতে চাই না। আল্লাহ, আমাকে অন্ধ করে দাও। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার চোখের যে দৃষ্টিশক্তির পাওয়ার আল্লাহর হেফাজতে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরামের অবস্থাটা কি ছিল? নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর আমাদের সমাজের কিছু ভণ্ড আশেকে রাসূল নবীর ইন্তেকালের তারিখে ঈদ পালন করে। খালি ঈদ কয় না, সব ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। আসলে মহতারাম হাজিরিন, 1974 সালের আগে বাংলাদেশের কোনো মুসলমান 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে নাই। কত সালের আগে? 1974 সালের আগে। 1974 সালে বাংলাদেশে শুরু হয়েছে, আমদানি হয়েছে পাকিস্তান থেকে। 1971 সালে বাংলাদেশের মানুষ এক সাগর রক্ত দিয়া বাংলাদেশ স্বাধীন করেছে এই পাকিস্তানি ঈদ বাংলাদেশে আমদানি করার জন্যে। তাহলে আবার বুঝুন পাকিস্তান থেকে বাংলাদেশে কিভাবে আসলো। 1974 সালে চট্টগ্রামের বেদাতিরা, চট্টগ্রামে কিন্তু অনেক বেদাতি আছে, এই বেদাতিরা একটা সমাবেশ করেছিল 1974 সালে। এই সমাবেশে পাকিস্তানের এক ভণ্ড মৌলবী, তার নাম হলো তৈয়ব শাহ, তৈয়ব শাহরে দাওয়াত করছে তাদের সমাবেশে। তাদের সমাবেশের এসে বক্তব্যের এক ফাঁকে বলেছে, আজ থেকে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন হবে। তখন থেকেই বেদাতিরা শুরু করেছে। তাহলে 1974 সালের আগে বাংলাদেশে ঈদে মিলাদুন নবী ছিল না। আপনারা যারা মুরব্বীরা আছেন তারাও একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে ঈদে মিলাদুন নবী নামে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ছিল না। মুসলমানের ঈদ তো হলো দুইটা, এই তৃতীয় নাম্বার ঈদ ছিল না। 1974 সালে পাকিস্তান থেকে এই বাংলাদেশে আমদানি হয়েছে। তাহলে কত সালে আমদানি হয়েছে? 1974 সালে। কোন জায়গা থেকে? পাকিস্তান থেকে, খার ঘোষণার মাধ্যমে, এক বেদাতি পীর তৈয়ব শাহর মাধ্যমে। কিন্তু বর্তমানে এই ভণ্ডরা, এই ভণ্ড আশেকে রাসূলরা বলে যে যারা ঈদে মিলাদুন নবী পালন করবে না, যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিল করবে না, এরা ওয়াহাবি, এরা কাফের, এরা ওয়াহাবি, এরা কাফের। তাহলে আমি বলতে চাই 1974 সালের আগে তোমার বাপদাদাও তো ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তুমি যে বললা ঈদে মিলাদুন নবী যদি পালন না করে, যদি মিছিল না করে ওয়াহাবি কাফের হয়ে যায়, তোমার ফতোয়া মতে তোমার বাপদাদাকেই তো তুমি কাফের বানাইলা। কারণ 1974 সালের আগে তো বাংলাদেশে কেউ পালন করে নাই। তাহলে যদি পালন না করলে ওয়াহাবি কাফের হয়, তাহলে তোমার 14 গোষ্ঠী কি হয়? আসলে জন্মদিবস পালন করা, জন্মদিবস পালন করার যে প্রথা, এটা খ্রিস্টানদের থেকে মুসলমানের ভিতরে প্রবেশ করেছে। জন্মদিবস, জন্ম তারিখ আসলে কেক কাটা, জন্মদিবস পালন করা, এটা মুসলমানের নয়, এটা খ্রিস্টানদের থেকে আসছে। 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবসকে তারা বড়দিন হিসাবে পালন করে। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন। এই যে বড়দিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 300 বৎসর পরে তার কিছু ভক্তরা এটা আবিষ্কার করেছে।
তাহলে জন্মদিবস পালন করা, ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করা বা বড়দিন, এটা ঈসা আলাইহিস সালাম এন্তেকালের কত বৎসর পরে আবিষ্কার হয়েছে? 300 বৎসর পরে। যখন কিছু লোক আবিষ্কার করে, যারা বিজ্ঞ লোক ছিল, তারা তাদেরকে নিষেধ করছে, খবরদার এই জন্মদিবস পালন করার প্রথা চালু করিস না, এটা তো আমাদের নবী ঈসা নবী তো নির্দেশ করে নাই, আমাদের নবীর তরিকাতে নাই, আমাদের নবীর নিয়মে নাই, এটা আবিষ্কার করতে যাইস না। যারা আবিষ্কার করে তারা আরে করলে সমস্যা কি? আমাদের নবীর জন্ম তারিখ আসলে নবীজির জন্ম নিয়ে আলোচনা করব, আদর্শ নিয়ে আলোচনা করব, মানুষ কিছু জানতে পারবে। এই ভালো সুরতে তারা জন্মদিবস শুরু করছে। কিছুদিন যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখে তারা কি করত? তাদের গির্জায় গিয়া তাদের যে পাদ্রী ছিল, ঈসা আলাইহিস সালামের জন্ম নিয়ে আলোচনা করত, জীবন ইতিহাস নিয়ে আলোচনা করত, বিভিন্ন ইতিহাস নিয়ে আলোচনা করত। কিছুদিন যাওয়ার পরে এদের মাথায় একটা জিনিস ঢুকলো যে দেখা যায় আমাদের জন্মদিবসের মধ্যে বড়দিনে সবাই আসে না, এই জন্য তারা একটা চিন্তা করলো একটু আকর্ষণীয় করার দরকার। এই জন্য তারা করলো কি, ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখে তাদের নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার সাথে হাম নাদ গজলের সাথে বাজনার ব্যবস্থা করলো। কিছুদিন যাওয়ার পরে তাদের মাথায় ঢুকলো না, আর একটু আকর্ষণীয় করা দরকার। এরপরে তাদের অনুষ্ঠানে গানের ব্যবস্থা করলো। এইভাবে আস্তে আস্তে পরিবর্তন হইতে হইতে এবার খ্রিস্টানদের বড়দিনের হালত কি হয়েছে জানেন? সারা বৎসর যে পরিমাণ মদ সরবরাহ হয় না, সাপ্লাই হয় না, খ্রিস্টানদের বড়দিনে এই পরিমাণ মদ সাপ্লাই হয়। সারা বৎসর এত নারী দর্শিত হয় না, খ্রিস্টানদের বড়দিনে যত নারী দর্শিত হয়। সারা বৎসর এত দুর্ঘটনা ঘটে না, খ্রিস্টানদের বড়দিনে যত দুর্ঘটনা ঘটে। তারা কিন্তু নেক্সট সুরতে শুরু করেছিল। ঠিক তেমনিভাবে খ্রিস্টানদের বড়দিনের যে অবস্থা, আমাদের নবীজির জন্ম তারিখে ঈদে মিলাদুন্নবীর ঠিক সেই অবস্থা। এটা শুরু হয়েছে কেমনে? একজন বাদশাহ সে চিন্তা করলো, খ্রিস্টানরা যদি তাদের নবীর জন্ম তারিখে ঈদ পালন করতে পারে, তাহলে আমরা পালন করব না কেন? এই জন্য এক বাদশাহ আমাদের নবীজির জন্ম তারিখে ঈদ পালন করা, ঈদে মিলাদুন্নবী শুরু করছে। ঈদে মিলাদুন্নবী শুরু করে এখন কি হয়েছে দেখছেন? এখন দেখেন 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবীর নামে, জশ্নে জুলুসের নামে গান হয়, বিভিন্ন পতাকা মিছিল হয়, বিভিন্ন র্যালি মিছিল হয়, বিভিন্ন ধরনের কুসংস্কার ছড়িয়ে পড়েছে। এমন এক অবস্থা দাঁড়িয়েছে, খ্রিস্টানদের যেই হালত হয়েছে আমাদের মুসলমান সমাজেও সেই হালত হয়ে গেছে। তো মুহতারাম হাজিরিন, বলছিলাম আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মকে, জন্মের বৃত্তান্ত আলোচনা করা যায়, এটা কায়েম করা যায় না, প্রতিষ্ঠিত করা যায় না। তো বর্তমান সমাজে কিছু লোক আছে, এরা 12ই রবিউল আউয়াল আসলে নবীর জন্ম তারিখে আনন্দ ফুর্তি করে বেড়ায়, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করতে রাজি না। আর একদল লোক আছে আমাদের সমাজে, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর জন্য মারা যাবে, কিন্তু নবীর সিরাত গ্রহণ করতে রাজি না। আরেক দল লোক আছে আমাদের সমাজে, মুখে মুখে শুধু নবীজির প্রশংসা, মুখে মুখে লিফলেটে পোস্টারে নবীর প্রশংসা, কিন্তু নবীর সিরাত, নবীর আদর্শ গ্রহণ করতে রাজি না। এই 3 প্রকারের লোক আমাদের সমাজেও আছে, বিশ্ব নবীর জামানায়ও ছিল। কিন্তু সিরাতুন নবী ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর সুন্নত ছাড়া শুধু নবীর জন্ম তারিখে ঈদ পালন করার কোনো ফায়দা নাই। সিরাতুন নবী ছাড়া নবীর জন্য মরণের প্রস্তুতি নেওয়ার কোনো ফায়দা নাই। নবীর সিরাত ছাড়া মুখে মুখে নবীর প্রশংসা করার কোনো দাম নাই। দেখেন, একটু খুলে বললে বুঝবেন। নবীজির একজন চাচা ছিল, তার নাম ছিল আবু লাহাব। নবীজির চাচার নাম ছিল কি? আবু লাহাব। আবু লাহাব আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন। আমাদের নবী যখন জন্মগ্রহণ করছে, আবু লাহাবের একজন দাসী ছিল, তার নাম ছিল সুরাইয়া।
ওই সুরাইয়া দাসী দৌড়ে আবু লাহাবের কাছে এসে বলল, জনাব, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। ভাতিজার জন্মের সংবাদ পায়া আবু লাহাব এত খুশি হয়েছে, আবু লাহাব সাথে সাথে বলল, সুরাইয়া, যা তোরে চিরজীবনের জন্য মুক্তি দিয়া দিলাম। এত খুশি হয়েছে। কিন্তু নবীর সিরাত, নবীর আদর্শ গ্রহণ করার সময় যখন আসছে তখন বেঁকে বসছে, আর মানতে রাজি না। আল্লাহ তাআলার নির্দেশে আমাদের নবী, বিশ্ব নবী একদিন আবু লাহাব সহ তার নিজের আত্মীয় স্বজনকে পাহাড়ের চূড়ায় ডাকলেন। ডাইকা বললেন, আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি তোমরা পাহাড়ের এক প্রান্তে আসো, আর এক প্রান্ত থেকে শত্রুরা আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? আবু লাহাব সহ সবাই এক বাক্যে বলল, হে মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, অবশ্যই আমরা আপনাকে বিশ্বাস করব। কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমরা আপনাকে আল আমিন বলেছি, মিথ্যা কথা বলেন নাই, সুতরাং বিশ্বাস করব। এবার আমাদের নবী, বিশ্ব নবী বললেন, একটা সত্য কথা শোনানোর জন্যে আপনাদেরকে এখানে এনেছি। সেই সত্য কথাটা হলো, মূর্তি পূজা ছেড়ে দাও। যদি দুনিয়া এবং আখেরাতে শান্তি পেতে চাও, মূর্তি পূজা ছেড়ে দাও, একমাত্র আল্লাহর ইবাদত করো। এই কথা যেই মাত্র বলছে, আবু লাহাব বড় একটা পাথর লইছে আমাদের নবীজির মাথা মুবারকে মারার জন্যে, আর বলতেছে, মুহাম্মদ, তোর সারা দিন ধ্বংস হোক, এমন একটা অধর্ম কথা শোনানোর জন্য আমরা একসাথে করছস। দেখেন আবু লাহাব নবীজির জন্মে কত খুশি হয়েছে, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করার সময় যখন হয়েছে আর মানতে রাজি না। একথাই আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর সারা দিন ধ্বংস হবে না, আবু লাহাবের ইহকাল এবং পরকাল দুটোটাই ধ্বংস হবে। তারে ধ্বংস থেকে তার সম্পদও তারে বাঁচাইতে পারবে না, তার সন্তানাদিও বাঁচাইতে পারবে না। আসলে আবু লাহাবের নাম আবু লাহাব ছিল না, আব্দুল উজ্জা ছিল। উজ্জা দেবীর দাস। তার চেহারাটা ছিল লাল, টকটকে লাল। আমাদের সমাজেও কারো চেহারা যদি লাল হয়, বেশি সুন্দর হয়, তার নাম যেটাই থাকুক, তারে মানছে লাল মিয়া হয়, রাঙ্গু মিয়া হয়। এই জন্যে আব্দুল উজ্জা থেকে মানুষ তারে ডাকতো আবু লাহাব, মানে অগ্নিশিখার বাবা। আল্লাহ তাআলা কয়, সায়াসলানা রংজাতা লাহাব, যেভাবে মানুষ তোমাকে অগ্নিশিখার বাবা ডাকে, আমি আল্লাহ জাহান্নামের অগ্নি দিয়া তোমাকে চিরকাল জ্বালাবো। মাহতারাম হাজিরিন, 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবী পালন করে যদি আশেকে রাসূল হওয়া যাইত, যদি নবীজির জন্ম তারিখে আনন্দ ফুর্তি করে যদি আশেকে রাসূল হওয়া যাইত, তাহলে সবার আগে সর্বপ্রথম আবু লাহাব সবচাইতে বড় নবীর আশেক হয়ে জান্নাতে চলে যাইত। কিন্তু আবু লাহাবের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। কেন? নবীর সিরাত আদর্শ গ্রহণ করে নাই। নবীজির আরেক চাচা ছিল, তার নাম ছিল আবু তালেব। আবু তালেব আমাদের নবীজির আব্বা ইন্তেকাল করেছেন, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন। এবার লালন পালনের দায়িত্ব আসলো আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে একদিন সর্দাররা আসলো, আবু তালেব, তোমার মতো সর্দারের ভাতিজা হওয়ার কারণে আমরা কিচ্ছু বলতেছি না। তোমার ভাতিজা আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করে, আমাদের মূর্তি পূজার বিরোধিতা করে, নতুন ধর্মের প্রচার করে। তুমি তোমার ভাতিজারে সামলাও, নতুবা আমাদের হাতে সুপর্দ করে দাও, আমরা তাকে শায়েস্তা করব। এবার আবু তালেব আমাদের নবীকে ডাকলেন, বললেন, ভাতিজা, তোমার বিরুদ্ধে সমাজের নেতারা বিচার দিয়েছে, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করো, মূর্তি পূজার বিরোধিতা করো। আজ থেকে তুমি আর বিরোধিতা কইরো না। এমনি আমাদের নবী কোনো জবাব না দিয়া কান্না শুরু করে দিলেন, চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ছেন। আবু তালেব কয়, ভাতিজা, তুমি কাঁদছ কেন? কিচ্ছু জবাব না দিয়া আমাদের নবী, বিশ্ব নবী বললেন,
চাচা আপনি আমার সহযোগিতা করেন বা নাই করেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তি পূজার বিরোধিতা করার জন্যে। আপনি সহযোগিতা করলেও বিরোধিতা করব, সহযোগিতা না করলেও বিরোধিতা করব। এমনি আবু তালেব কয়, ভাতিজা আমি কথা দিলাম আমি তোমার জন্য জীবন দিতে রাজি। যারা বলেছে তোমাকে শায়েস্তা করবে, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার গায়ে কাউকে হাত দিতে দিব না। আবু তালেব আমাদের নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতেন, কিন্তু যখন সিরাত গ্রহণ করার সময় আসলো এবার আর মানতে রাজি না। যখন মরণের সময় হয়েছে, আবু তালেবের কাছে আমাদের নবী বিশ্বনবী গেলেন, গিয়ে বলতেছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার চাচাকে নিয়ে আমি জান্নাতে যাইতে চাই। এবার আবু তালেব কয়, বাতিদা আমি জানি তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, তুমি সত্য নবী, তুমি সত্য দাওয়াত দিচ্ছ, কিন্তু এই মুহূর্তে যদি তোমার ধর্ম গ্রহণ করি, তোমার দাওয়াত যদি গ্রহণ করি, তাহলে মানুষে আমার সর্দারির নামে কলঙ্ক দীক্ষার দিবে। মানুষ কইব আবু তালেবের মতো এত বড় সর্দার হইয়া মরণের সময় বাতিজার কথা মান্না মরল। আবু তালেব জানতো, আবু তালেব জানতো আমাদের সমাজের নেতারাও কিন্তু বহু নেতা আছে, এরা কিন্তু ভালো করে শিরিক চিনে, বেদাত চিনে, অন্যায় চিনে, অনেক কিছু চিনে, কিন্তু আবু তালেবের মতো ছাড়তে রাজি না। আবু তালেব কয়, বাতিদা আমি জানি তুমি সত্য, কিন্তু এই মুহূর্তে তোমারটা আমি মানতে রাজি না। মরণের পরে আল্লাহ যা শাস্তি দিবার দিয়া দেখ, কিন্তু দুনিয়াতে আমার বেড়াগিরি ঠিক থাক, দুনিয়াতে আমার সর্দারি ঠিক থাক, দুনিয়াতে আমার পকেট গরম থাক। এটা আবু তালেব ভালো করে জানতো। কয়, বাতিদা আমি ভালো করে জানি, কিন্তু দুনিয়াটা ঠিক থাক। এটা শুধু আবু তালেবের বেলায় না, এখনো সমাজে কিছু মানুষ আছে আমার পকেট গরম থাক, আমার সর্দারি ঠিক থাক, আমার সব কিছু ঠিকঠাক, দুনিয়া মরণের পরে যা হইবার হইব, এমন মেজাজের লোক এখনো আছে। আমাদের নবী দুঃখিত হলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা কয়, হে নবী আপনি মহব্বত করলে তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দান করবেন। মুহতারাম হাজিরিন, আবু তালেব হাদিসের মধ্যে উল্লেখ আছে তাকে দুইটা আগুনের জুতা পরিধান করানো হবে। এই দুইটা জুতা পরিধান করার পরে তার মাথার মগজ টকবক করতে থাকবে, একবারে সারা জীবন তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আবু তালেব নবীর জন্য জীবন দিতে রাজি ছিল, এরপরে আবু তালেব জাহান্নামী হইল কেন? নবীর সিরাত গ্রহণ না করার কারণে। নবীজির আরেকজন চাচা ছিল আবু জাহেল। আবু জাহেল নবীজির সবচাইতে বড় শত্রু ছিল। আবু জাহেলের কাছে একদল লোক গিয়া বলল, আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদ সত্য বলে না মিথ্যা বলে? এবার আবু জাহেল চিন্তা করে দেখলো, আমি যদি বলে সত্য বলে, তাহলে তাদের পক্ষ থেকে বলবে সত্য হইলে মানো না কেরে, যদি বলে মিথ্যা বলে তাহলে এরাই বলবে 40 বছর সত্যবাদী হইলা কেরে। এই জন্য আবু জাহেলে কয় 40 বছর পর্যন্ত সত্যই বলছে, যেদিন থেকে মুহাম্মদ দাবি করে তার উপরে কুরআন নাজিল হয় এদিন থেকে মিথ্যা বলে। অথচ 40 বছর আবু জাহেল আমাদের নবীর এত প্রশংসা করছে, এত গুণগান গাইছে, যদি প্রশংসা কইরা জান্নাতে যাওয়া যাইতো তাহলে আবু জাহেল সবার আগে জান্নাতে যাইতো। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি নবীর জন্ম তারিখে শুধু আনন্দ ফুর্তি করে জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সবার আগে আবু লাহাব সবচাইতে বড় আশেকে রাসূল হইয়া সবার আগে জান্নাতে যাইতো। যদি নবীর জন্য জীবন দিয়া সিরাত ছাড়া জান্নাতে যাওয়া যাইতো, সবার আগে আবু তালেব সবচাইতে বড় আশেকে রাসূল হইয়া জান্নাতে যাইতো। যদি মুখে মুখে প্রশংসা করেই জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সবার আগে আবু জাহেল জান্নাতে যাইতো। এই জন্য মুহতারাম হাজিরে নবীর সিরাত গ্রহণ করতে হবে, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সিরাত, নবীর আদর্শ গ্রহণ করে নবীকে মহব্বত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।